আসলে প্রত্যেকটা বাবারাই সন্তানের জন্য কত কিছুই না করে। আসলে সন্তান একটা সময় বোঝে না, বুঝতেও চায় না। তো রাইসার বাবা আসলে যখনই বাহিরে যাবে, ওর মিটিং থাকবে, ওইখানে যা যা খাবে রাইসা রাইমার জন্য নিয়ে আসবে। এই যে বাহির থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, যে আমি তো বাহিরে খেয়েছি, ওরা বাসায় রয়েছে, মানে বাবারা এরকমই। তো সকালবেলা রাইসার আব্বু বাজারে গেছিলো, বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিল, যেহেতু বাসায় ছিল না সবজি, শাক এগুলো আনা হয়নি। তো এই যে শাক নিয়ে আসছে, লাউ শাকটা দেখতে একদম ডগাগুলো অনেক সুন্দর, কিন্তু মাছ মাংসের চেয়ে শাক সবজিতেই দাম বেশি। 3টা মাত্র ডগা 30 টাকায় নিয়ে আসছে, একটা ডগার দাম পড়ছে 10 টাকা। মানুষ কি খাবে? 3টে ডগা রান্না করলে কতটুকুই হবে? তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে দিবেন। তো আর পাতাকপি নিয়ে আসছিল। তো এটা শীতের টাইমটাই হয়তো বেশি ভালো লাগে, কিন্তু পাওয়া যায় এখন, শীতের আগেও পাওয়া যায়। তো আজকে প্রথম খাবো এবছরে, এর আগে খাওয়া হয়নি এবছর পাতাকপি। তো কেমন লাগে জানি না। তো আমার আসলে ঠান্ডার কারণে কণ্ঠটা এখনও ভারী হয়ে আছে, মানে আমার নিজের কাছেই কেমন যেন কণ্ঠটা লাগতেছিল ভার ভার, এখনও গলাটা ঠিক হয়নি। এত গরম পানি খাচ্ছি, কিন্তু তারপরও গলাটা ঠিক হচ্ছে না। তো আমি আগে লাউ শাকটা রান্না করব। তো বাচ্চারা যেহেতু লাউ শাক পছন্দ করে, এই জন্য ওর বাবা লাউ শাকটাই নিয়ে আসে, কারণ ওরা যেতে একটু শাকসবজি খায়। আসলে এখনকার বাচ্চারা শাকসবজি একদমই খেতে চায় না। আমার বড় মেয়েটা তো পুরো শাকসবজি দেখলেই মানে নাক ছিটকা করে, খেতেই চায় না। তো ছোটোটাই খায়, কিন্তু এই লাউ শাকটা আবার খায়, দোনো বাচ্চাই খায়। তো লাউ শাকটা আমি যেদিন রান্না করি ওরা খাবে লাউ শাকটা। তো আজকে আমি লাউ শাকটাই রান্না করব, আর পাতাকপি ভাজি করব। তো লাউ শাকটা আমি বসাই দিলাম। তো আমার কণ্ঠটা আসলে কীরকম লাগছে কেউ কিছু মনে করবেন না, ঠান্ডার কারণে এরকম ভারী ভারী লাগতেছে। তো আমার লাউ শাক হয়ে গেছে, কারণ লাউ শাক একটু ঝোল রাখবো, লাউ শাক একটু ঝোল ঝোল করে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এখন আমি বাঁধাকপিটা বসাই দেব, এটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এত গরম, আর গরম একটু বেড়ে গেলেই কারেন্টটাও মানে যাওয়া বেশি শুরু হয়ে যায়। যখন বেশি গরম পড়ে না তখন আর কারেন্ট যায় না, যখন একটু গরমের পরিমাণটাও বাড়ে তখন কারেন্টটাও বেশি যায়। রাত্রেবেলা বেশি বিরক্ত করে কারেন্টে। এই জন্য ওয়েদারও চেঞ্জ হচ্ছে, মানে অসুখ সবার, ঠান্ডা জ্বর কাশি এগুলো লেগেই আছে। তো আমি বাঁধাকপিটা বসাই দিলাম, একটু ঢেকে দেবো, ঝোল দেবো না, ঢেকে দিলেই ঝোল বের হবে। এই যে আমি ঢেকে দিয়েছি, তারপরে যে ঝোল বের হয়েছে, এখন আস্তে করে একটু জাল করে নেব, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এটা তো ঝোল রাখবো না, একদম ভাজি করব। তো আমার রান্না কমপ্লিট, এখন খাবার দেব, ওরাও গোসল করে আসছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।